হ্যালো এভরিওয়ান, আমি শম্পা আর আমার পরিবারের সবাইকে স্বাগতম। আজকে ছিল ষষ্ঠীর সকাল আর উঠেছি একটু লেট করে, বেশি তাড়াতাড়ি উঠেনি। এখানে দেখছি আয়ুষ উঠে খেলা করছে। যাই হোক, আদিত্য এখনও ঘুমাচ্ছে। আর কালকের আর সবাইকে জানাই শুভ ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। সবাইয়ের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। আর আমারও মোটামুটি আনন্দে কাটছে, কারণ এসেছি তো নতুন জায়গায়। আর সে না হয় পরে বলছি। আর এখানে দেখো, আমি ছোলা আর মটরটা কালকে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সকালে বানাতেই হবে। আর এখানে আমি ময়দা মাখছিলাম আর আটা দুটো মিক্স করে মাখছিলাম, যেহেতু পরোটা বানাবো। আর এই ঘরের কাজগুলো করে না রেখে গেলে না, আসতে তো অনেকটাই লেট হয় ওখান থেকে পুজো দিয়ে। তো তারপরে এসে আর বানাতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমি সব কিছু বানিয়ে নিচ্ছি। আর এখানে সম্পূর্ণ নিরামিষভাবেই আমি রান্নাটা করছি। আর আমার এখানে সব কিছু রেডি হয়ে গেছে, আর এবারে আমরা সবাই রেডি হব। আর এখন প্রায় বাজে 10টা, যেহেতু 10:30টার দিকে যাব। আর আমরা ফাইনালি রেডিও হয়ে গেছি। রেডি হওয়ার পরে বাবুদেরকে আগে রেডি করে দিয়েছিলাম, আর তারপরে আমি রেডি হয়ে নিয়েছি। এখন প্রায় 10:30টা বাজে, এখন যাওয়ার সময়। আর এখন দেখো, এখানে না এই প্রথমবার মানে ঠাকুরটা উঠেছে। এর আগে কোনো দিনও এখানে দুর্গা ঠাকুর ওঠেনি, মানে এই মাঠটায়। এরা প্রথম বছর করছে, আর আমরাও প্রথম বছর এখানে দুর্গা পুজো কাটাচ্ছি। তো যাই হোক, আমরাও তো এখানে এসেছি নতুন। তো খুব সুন্দর কিন্তু বানিয়েছে, যেহেতু প্রথম বছর অনুযায়ী দারুণ সুন্দর বানিয়েছে। অনেক বড় প্যান্ডেল, আর আমি যেখানে থাকি ওখান থেকে বেশ কাছাকাছি, খুব অল্প সময়ের মধ্যে। কারণ আমরা তো হেঁটেই চলে এলাম, আর খুবই কাছে। আর ষষ্ঠীর পুজো হবে এখানে। অনেকে আছে, ওই যে সবাই সকাল থেকেই আছে, কারণ আমাদেরও ফোন করে বলেছিল যে আমরা ওই যে জল ভরতে যাব কি না। তো আমি যেহেতু বাবু আছে ছোট, তাই বললাম যে আমরা যেতে পারবো না। তো তারপরে এসে দেখছি, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। যাই হোক, সাইড থেকে আকাশটা দারুণ লাগছে। আর এখানে কিন্তু এখনও প্যান্ডেলের কাজ চলছিল, যেহেতু সম্পূর্ণ হয়নি, সবাই যায় কাজে, মোটামুটি সম্পূর্ণ হয়েছে। তো ওই দিনে ষষ্ঠীর দিন তো পুরোপুরি কমপ্লিট করতেই হবে, সেইভাবে ওরা কাজই করছে। আর এখানে ঠাকুরের মুখগুলো এখনও কিন্তু খোলেনি। সবাই উপরে দাঁড়িয়েছে, যেহেতু ষষ্ঠী পুজো হবে তার জন্য সবাই দাঁড়িয়েছে উপরে। আর এখানে পুজো প্রসাদ অঞ্জলি সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো, বাবু প্রসাদ পেয়েছে আর সেই প্রসাদ খাচ্ছিল। আমি আর ওখানে খাইনি, তো আমি সেটাকে নিয়ে চলে এসেছিলাম। যেহেতু আমার কাছে ব্যাগ ছিল, প্রসাদ নিয়ে গেছিলাম, তো ব্যাগ ছিল, বাবুর জলের বোতল ছিল, এইসব। তারপরে ব্যাগটা নিয়েই তো বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পরে এখানে চাবিটা খুলছিলাম, বুঝতেই পারছিলাম না। আর এখন না অনেকটাই লেট হয়ে গেছে, আর বাবু কাঁদছিল যে বাড়িতে যাবে না, ওখানেই থাকবে। তো বেশিক্ষণ থাকাও সম্ভব হচ্ছিল না, কারণ এখানে না প্রচুর গরম আর রোদও পড়েছে। যতই কুলার চালাও তবুও যে ফাঁকা জায়গায় তো গরম লাগবেই। তো তারপরে দেখো, এখন 12টা বাজে, বাড়িতে চলে এলাম। আর ওই যে যেগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো এখনই কিছুটা খেয়ে নেব। আর নিয়েই তারপরে প্রথমে জল খাবো। তারপরে এরা দুজন এসে দেখো মনের আনন্দে চিপসগুলো খাচ্ছে। আর প্রসাদের মধ্যে এইগুলো প্রসাদ তো আমি দিয়েছিলাম ফল, আর ওখান থেকে এই প্রসাদগুলো আমাকে দিয়েছিল। তো যাই হোক, আর ওখান থেকে আবারও কিন্তু যেতে বলেছিল, তো আমি আর যেতে পারিনি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আর সবাইকে জানাই শুভ ষষ্ঠী।